নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কন্টেন্ট দেখে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। প্রতি বছরই ফিনান্সিয়াল ইয়ারে আমাদের ট্যাক্স ক্যালকুলেশনের সময় একটি অসুবিধার সম্মুখীন আমরা হই। বিভিন্ন ডিডিও থেকে অর্ডার জারি করে বলা হচ্ছে যে আপনাদের ট্যাক্স ক্যালকুলেশন 13 মাসের হিসাব করতে হবে। অর্থাৎ আপনাদের মার্চ মাসের স্যালারি যদি মার্চ মাসেই আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়, তা সেক্ষেত্রে 12 মাসের জায়গায় 13 মাসের স্যালারি ক্যালকুলেশন করে আপনাদের জমা দিতে হয় এবং সেই অনুসারেই কিন্তু আপনাদের রিটার্ন সাবমিট করতে হয়। তো ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটি অর্ডার 15 তারিখে পাবলিশ হয়েছে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি পাবলিশ হয়েছে, যার মেমো নাম্বার 776FY। তো এখানে কি বলা হয়েছে আপনারা একটু দেখে নিন যে কবে আপনাদের স্যালারি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, সেই বিষয়ে আপনারা একটু দেখে নিন। আমি স্ক্রল করে নিচে চলে যাচ্ছি, পুরো বিষয়টা না বিস্তারিতভাবে না বলে জাস্ট স্যালারি ব্যাপারটা আমি একটু বলে দিই। দেখুন 10 নম্বর পয়েন্টে বলা হয়েছে, স্যালারি ফর দ্য মান্থ অফ মার্চ 2024 ইজ রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট employees of non-government aided education institution, libraries, employee of panchayat bodies, employees paid out of deposit account grant in ad etc. shall be paid on 2/4/24। অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখে আপনাদের স্যালারি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবার আসি পেনশনারদের ক্ষেত্রে। এবার পেনশনারদের ক্ষেত্রে কি হবে দেখুন, 11 নম্বর পয়েন্টে বলা আছে, মান্থলি পেনশন ফর দ্য মান্থ অফ মার্চ 2024 শ্যাল বি পেড অন 2/4/24। অর্থাৎ 2 তারিখ 2রা এপ্রিল আপনাদের অ্যাকাউন্টে স্যালারি ক্রেডিট হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছেন যে আপনাদের ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে 12 মাসের ক্যালকুলেশন করেই জমা দিতে হবে এবং রিটার্ন সাবমিট করার সময় 12 মাসের স্যালারি হিসাব করতে হবে, 13 মাসের স্যালারি হিসাব করতে হবে না। কারণ যেহেতু আপনাদের মার্চ মাসের স্যালারি মার্চ মাসে হচ্ছে না, ওটা এপ্রিল মাসে হচ্ছে। তবে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে যে মার্চ মাসের স্যালারিটা এপ্রিল মাসে হয়, কিন্তু কিছু কিছু জায়গায় বা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ডিডিও মার্চ মাসের স্যালারি মার্চ মাসেই ক্রেডিট করে দেন ওনাদের অ্যাকাউন্টে। তো সেক্ষেত্রে এবারে সেটা হবে না, তাই আপনাদের 12 মাসের স্যালারি ক্যালকুলেশন করে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। আপনারা বুঝতে পারলেন। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।